আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। মুহতারাম হাজিরিন, আজকে আমরা আপনাদের সামনে নামাজের আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব। সেটি হলো আমরা নামাজে তাকবীরে তাহরিমার সময় যেভাবে হাত তুলি, এইভাবে আর নামাজের মাঝখানে কোথাও হাত তুলব কিনা। এই বিষয়টি নিয়ে মতবিরোধ বা আমলের ভিন্নতা যুগ যুগ ধরেই চলে আসছে এবং দুই ধরনের মতামতই চলছে এবং আমলও চলছে। যেহেতু বিষয়টা উত্তম এবং অনুত্তমের মাসআলা, এই জন্য যারা আমল করে আসছে অর্থাৎ আইম্মে আরবা, চার ইমামের দুইজন বলেছেন করা লাগবে না, ইমাম আবু হানিফা, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, আর ইমাম শাফিঈ ও ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর মতামত অনুযায়ী হচ্ছে যে এখানে ছাড়াও রুকুতে যাওয়ার আগে, রুকু থেকে উঠে এবং সেজদা থেকে উঠে তাকবীরে তাহরিমার মতো এভাবে হাত তুলতে হবে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এটা তো ঠিক আছে, অনেক দিন থেকে আমল এটা চলছে, তাহলে নতুন ভাবে এটাকে নিয়ে আলোচনার দরকার কি? হ্যাঁ শ্রোতা মণ্ডলী, আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে দ্বীনের বহু জরুরি বিষয়গুলো বাকি থাকা অবস্থায় এই মীমাংসিত বিষয়গুলো নিয়ে আমাদেরকে আবার মাথা ব্যথা করতে হচ্ছে আমাদের কতিপয় দ্বীনের অতিমাত্রায় দরদি নামধারী আহলে হাদিস ভাইদের কারণে। কেন? কারণ তারা আজকে ইমামদের ওই মতবিরোধের মতো মতবিরোধ করছে না, বরং তারা আমাদেরকে বাতিল, আমরা সহিহ হাদিসের উপর আমল করি না, আমাদের আমল হাদিস সম্মত নয়, একমাত্র তাদেরটাই হাদিস সম্মত। এবং বেশি দুঃখজনক হচ্ছে সৌদি আরবে যেহেতু ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহের অনুসারী, এই জন্য তারা ওইভাবে হাত তোলে আর সেইখানকার আমলকে আমাদেরকে দেখিয়ে বোঝানোর চেষ্টা করে যে হাত উঠানো এটাই শুদ্ধ, হাত যারা তোলে না এটা সঠিক নয়। ফলে বাংলা ভাষাভাষী সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা মুমিন মুসলমানেরা অত্যন্ত বিভ্রান্ত হচ্ছে। তো যাই হোক, ফলে আমাদেরকে এই বিষয়ক আলোচনা করতে আমরা বাধ্য হচ্ছি এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে আমরা বাধ্য হচ্ছি। তারা আমাদের উপর বিভিন্নভাবে আক্রমণ করে, যেমন আমরা নাকি হাদিসের অপব্যাখ্যা করি। যেহেতু এই বিষয়ে আল্লাহর হাবিব থেকে বিভিন্ন মতামত পাওয়া যায়, আর ওই হাদিসের ভিন্নতার কারণে মুজতাহিদিন ইমামদের মধ্যে মতপার্থক্য সৃষ্টি হয়েছিল, কিন্তু আমরা যারা হাত তুলি না এরা নাকি পুরা সঠিক নয় এবং হাদিসের অপব্যাখ্যা করছি, হাদিস গোপন করছি ইত্যাদি বলে বিভিন্ন ভিডিও অভিযোগ তারা পেশ করছে। তো সুপ্রিয় শ্রোতা, আসুন আমরা প্রথমেই একজন শাইখের ভিডিও আলোচনা শুনে নিই। প্রশ্ন হলো যে হানাফি ওলামারা মানুষকে প্রথম তাকবীর, যেটাকে তাকবীরে তাহরিমা বলা হয়, আল্লাহু আকবার, সেই তাকবীর ব্যতীত অন্যান্য সময়ে হাত উঠাটাকে অস্বীকার করে বা বলতে পারেন, তারা বলেন এটা এই বিধানটা রহিত হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে। এই স্থান ছাড়া কোথায় তাকবীরে হাত উঠায় মানুষ? রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার বলার সময়, আবার রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা, আবার দুই রাকাতে তাশাহুদ দেওয়ার পর তৃতীয় রাকাতে ওঠার সময়। তো এই তিন জায়গায় রাফুল ইয়াদাইন তারা মনে করেন করা যাবে না। কেন? প্রহিত হয়ে গেছে। প্রথমটা শুধু যাবে, আল্লাহু আকবার বলার সময় হাতটা উঠানো যাবে, বাকিটা যাবে না। তারা বলছেন যে এটা মানসুখ হয়ে গেছে। মানসুখ হওয়ার কারণ কি? কারণ স্বরূপ তারা কি বলেছেন? কারণ স্বরূপ তারা বলছেন যে মুসলিম শরীফে একটি হাদিস এসেছে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে তোমরা চঞ্চল ঘোড়ার লেজের মতো হাত কেন তুলছো, এই কথা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটা হাদিসটা কি একটু শুনে নিই এবং সমাধানটা শুনে নিই। আসলে হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন। মুসলিম শরীফের সালাত অধ্যায়, এই সালাত অধ্যায়ের 968 নম্বর হাদিস, এটা ব্র্যাকেটে, আর একটি হচ্ছে 430 নম্বর হাদিস। এটা হাদিসের নাম্বারিং এ পার্থক্য। একটা হলো তোহফাতুল, এটা হলো তোহফা, আর একটা হলো মুজাম। দুটির নাম্বারিং এর বিশেষ ব্যবস্থা আছে হাদিসের নাম্বারিং এ। তো সেখানে এই কারণে নাম্বারিং এ পার্থক্য হয়েছে। আমি এই সালাত অধ্যায়ের
বাব মানে অনুচ্ছেদটা বলে দিচ্ছি। অনুচ্ছেদটা হচ্ছে বাবুল আমরি বিসসুকুনি ফিস সালাহ ওয়ান নাহি আনিল ইশারাতি বিল ইয়াদ ওয়া রাফুহা ইনদা সালাম ওয়া ইতমামুস সুফুফ আল আউয়াল ওয়াল ওয়া তারাসসু ফিহা ওয়াল আমরু বিল ইজতিমা। এটা হলো অনুচ্ছেদ। এই অনুচ্ছেদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বর্ণনা করা হয়েছে। হাদিসটি জাবের বিন সামরা বর্ণনা করছেন। তিনি বলেন, খারাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আমাদের মাঝে বের হন এবং বলেন, মালি আরাকুম রাফি আইদিকুম, আমি কি হচ্ছে, কি ব্যাপার, আমি তোমাদেরকে দেখছি তোমরা তোমাদের হাত উঠাচ্ছ, কান্নাহা আযনাবু খাইলিন শুমসি, যেন চঞ্চল ঘোড়ার লেজ, উসকুনু ফিস সালাহ, নামাজে স্থির থাকো। এটা কি? এটা হলো হাদিস। এই হাদিসের দ্বারা তারা বলতে চাচ্ছেন যে নামাজে হাত উঠানো যাবে না। কিন্তু এ কথা সবাই জানেন যে তারা স্বয়ং নিজেই বলেছেন যে প্রথমটা যাবে, আর বাকিগুলা কি করা যাবে না, উঠানো যাবে না। দলিলকে দলিল এটা দিয়েছে, বলছে এই দলিলের মাধ্যমে বাকি সময়গুলোর হাত তোলাটা রহিত হয়ে গেছে। বুঝতে পারছেন প্রসঙ্গটি? এখন আমাকে বলেন, এই হাদিসের আমি শব্দগুলো পড়লাম এবং অনুবাদটা করলাম, এখানে কি এটা বোঝা যাচ্ছে যে তোমরা প্রথমটা উঠাও আর বাকিগুলা উঠাও না? না, এটা কি বোঝা যাচ্ছে? তারপরে আমরা ধরেই নিলাম তাদের বুঝ অনুযায়ী যে এখানে প্রথমটা উঠানো বোঝা যাচ্ছে আর বাকি তিনবার উঠানো যাবে না, এটা হাদিস থেকে বোঝাচ্ছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চঞ্চল ঘোড়ার লেজের মতো হাত কেন তুলছো? আমরা বলবো যে ভাই, যদি সত্যিকারে এই সকল ভাইয়েরা হাদিসের অনুসারী হন, সুন্নতের অনুসারী হন এবং সত্যিকার মানুষকে সহি জ্ঞান দিতে চান, তাহলে শুধু এই হাদিসটাই কেন বলছেন? এই হাদিসটার পরের একটি হাদিস, সাথে সাথে এই হাদিসটার পরের হাদিস, ওই হাদিসে একটা সনদ বর্ণনা করা হয়েছে, কোনো হাদিসের ইবারত মাতান নাই। অতঃপর তারপরের হাদিস, আবারও বলছি, ইমাম মুসলিমের এই হাদিস, যে হাদিস দিয়ে তারা দলিল দিলেন যে প্রথম ছাড়া আর বাকি সময় হাত উঠানো যাবে না, মানসুখ হয়ে গেছে এই হাদিসের কারণে, আমি এই সকল ভাইকে বলবো এবং যারা শুনছেন তাদেরকে বলবো যে ভাই, আল্লাহর ওয়াস্তে ওই হাদিসটার ওই অনুচ্ছেদে, ইমাম মুসলিম ওই অধ্যায়ে ওই অনুচ্ছেদের ওই হাদিসটার পরে পরে আরো দুইটি হাদিস নিয়ে এসেছেন। বরং এই অনুচ্ছেদে তারপরে তিনটি হাদিস আছে। এই হাদিসটার পরে কয়টি হাদিস আছে? তিনটি। তিনটির মধ্যে প্রথম কিন্তু এই হাদিস, দ্বিতীয়টি একটা হাদিসের সনদ মাতান নাই, তারপরে তৃতীয় হাদিস এবং চতুর্থ হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসেরই ব্যাখ্যা দিয়েছেন এবং সাহাবায়ে কেরামরা এই হাদিসেরই বিশ্লেষণটা বুঝেছেন যে আল্লাহ রাসূল যে তাদের বললেন যে তোমরা চঞ্চল ঘোড়ার লেজের মতো হাত কেন তুলছো, এই কথাটার অর্থ কি। স্বয়ং এই হাদিসের পরে এই কথা এসেছে। শুনেন কি এসেছে। এই হাদিসটিকে জাবের বিন সামরা বর্ণনা করেছেন। তিনি বলছেন, দেখেন ওই হাদিসটিকে কে বর্ণনা করেছিল? জাবের বিন সামরা। একজন রাবীর একটি হাদিস, দ্বিতীয় হাদিসটা তার বর্ণনা। একটা হাদিসের উচ্চ অর্থ দ্বিতীয় হাদিসে তার কি হয়ে যায়? বর্ণনা হয়ে যায়। কারণ ওটাতে কম কথা এসেছে, এটা বেশি কথা এসেছে, ওটা অস্পষ্ট এসেছে, এটা স্পষ্ট এসেছে। ওই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে চঞ্চল ঘোড়ার মতো হাত কেন তুলছো, কিন্তু ওটা কোন হাত তোলা, কোথায় তোলা, এর কোনো বর্ণনা পাওয়া গেল না, পাওয়া গেল না। তারপরে হাদিসগুলিতে শুনেন কি আল্লাহ রাসূল বললেন। আল্লাহ রাসূল বলছেন, জাবের বিন সামরা তিনি বর্ণনা করছেন হাদিসটিকে, বলছেন, সাল্লাল্লাহু মা রাসূলিল্লাহ, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়লাম। ফাকুন্না ইযা সাল্লামনা, আমরা যখন সালাম ফিরাতাম, নামাজের সালাম ফিরাতাম, কুলনা বিআইদিনা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, তখন আমরা আমাদের হাতের মাধ্যমেই বলতাম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। কে বলছেন? ওই সাহাবী স্বয়ং, তিনি যে আগে হাদিসটা বর্ণনা করলেন, ওখানে এটা অস্পষ্ট, কখন নিষেধ করলেন এটা কিছু বোঝা যাচ্ছে না। তারপরে হাদিসে উনি নিজে, ওই রাবী, ওই সাহাবী বলছেন যে আমরা যখন সালাম ফিরাতাম তখন আমরা আমাদের হাতের মাধ্যমে বলতাম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। এদিকে বলার সময় তখন কি হলো? ফানাযারা ইলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে দেখলেন এবং বললেন, মা শাআনুকুম, তোমাদের ব্যাপার কি? তুশিরুনা বিআইদিকুম, হাতের মাধ্যমে ইশারা করছো, কান্নাহা আযনাবু খাইলিন শুমসিন, ওই শব্দই যেন চঞ্চল ঘোড়ার লেজ। তার চঞ্চল ঘোড়ার লেজের মতো হাতটা তুলতে নিষেধ কোথায়? সালাম ফিরানোর সময় কেউ যদি এরকম করে বা এরকম করে। তারপরে কি বললেন? ইযা সাল্লামা আহাদুকুম, যখন তোমাদের কেউ সালাম ফিরাবে, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দ, যে সালামের কথা তিনি স্বয়ং উল্লেখ করছেন।
যখন তোমরা সালাম ফিরাবে ফালিয়ালতাফিত ইলা সাহিবিহি ওয়ালা ইউমিউ বিয়াদিহি, তাহলে সে যেন তার সাথীর দিকে, মানে তার পাশে বসা লোকের দিকে যেন ইলতিফাত করে, মানে ওইদিকে যেন তাকায়, ওইদিকে যেন মুখ করে। ওয়ালা ইউমিউ বিয়াদিহি, এবং হাত দিয়ে যেন ইশারা না করে। তাহলে আল্লাহকে ভয় করেন ভাইয়েরা যারা এরকম কথা বলেন। একজন অজ্ঞ মানুষকে, সাধারণ মানুষকে যদি এরকম একটা দলিল দিয়ে আপনি আপনার মাযহাবকে ঠিক করতে চান, আফসোসের ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ওই রাবী বর্ণনা করছেন, ওই কথাটা উজ্জ্বল, এই কথাটা স্পষ্ট। কেমন করে মানুষকে এরকম করে বাধা দেওয়া হয়? সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, এতক্ষণ পর্যন্ত আপনারা যে শেখের ভিডিও বক্তব্য শুনলেন, উনি এখানে আমাদের উপর কয়েকটি অভিযোগ করেছেন। এক নম্বর অভিযোগ হলো যে মুসলিম শরীফ অর্থাৎ এই হাদিস গ্রন্থটি, এই যে হাদিস গ্রন্থটি, এই হাদিস গ্রন্থের 181 নাম্বার পৃষ্ঠা, এটা হলো 1 নাম্বার খণ্ড মুসলিম শরীফের। এই হলো মুসলিম শরীফ, 181 নাম্বার পৃষ্ঠায় একটি অধ্যায় এসেছে। অধ্যায়টি হলো বাবুল আমরি বিসসুকুনি ফিস সালাহ, নামাজের মধ্যে স্থিরতা অবলম্বন বিষয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। তো তিনি এখানে বুঝাতে চাচ্ছেন যে যেহেতু ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবগুলো হাদিসকে সামনে এনে সমন্বয় করে এটা সমাধান দিয়েছেন। কি সমাধান? তিনি বলেছেন যে নামাজের মধ্যে হাত উঠানো এটা শুধু তাকবীরে তাহরিমার সময় হবে, অন্য কোনো সময় হবে না। যেমনটা তিরমিজি শরীফে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে 1 নম্বর খণ্ডের 35 নম্বর পৃষ্ঠায়, যে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখিরে আমল, সর্বশেষ আমল ছিল হাত না ওঠানোর উপর। বিধায় শুধু এক জায়গায় হাত উঠাবো, অন্য জায়গায় উঠাবো না। তাহলে এখন প্রশ্ন হয়, অন্য যে সমস্ত জায়গায় হাত উঠানোর কথা বর্ণিত আছে এইগুলার কি জবাব? ওই জন্য ফিকহে হানাফি অনুসারী উলামায়ে কেরামের পক্ষ থেকে জবাব দেয়া হয় যে ওই হাদিসগুলো যেগুলোতে তাকবীরে তাহরিমা ছাড়াও হাত উঠানোর কথা বর্ণিত হয়েছে সেগুলো মানসুখ বা সেগুলো রহিত হয়ে গেছে। এখন তিনি প্রশ্ন করলেন যে এই যে হাদিস, এই হাদিসের মধ্যে কি তাকবীরে তাহরিমা ছাড়া রহিত হওয়া বোঝা যায়? দ্বিতীয় নাম্বার অভিযোগ তিনি যেটা বলতে চাচ্ছেন সেটা হলো, তিনার দাবি হলো প্রথম হাদিস এটার মধ্যে শুধু শেষ নয়, বরং এখানে আরো একটা হাদিস পরবর্তীতে এসেছে যে হাদিসের মধ্যে সালামের সময় হাত দ্বারা ইঙ্গিত করার কথা বলা আছে। উভয়টা একই হাদিস। প্রথম হাদিসটার তাফসির হলো দ্বিতীয় হাদিসটা। আমরা শুধু প্রথম হাদিস টেনে জাতিকে ধোঁকা দিচ্ছি, তারা উভয় হাদিসের উপর আমল করে তিনি একটা সমাধান এখানে বোঝানোর চেষ্টা করলেন। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, এখন আসুন আমরা দেখব যে আসলে আমরাই কি ধোঁকাবাজি করছি নাকি এখানে ঘটনা অন্য কিছু, এটা আপনাদের সামনে স্পষ্ট করার চেষ্টা করব। প্রথমে আসুন আমরা কেন হাত উঠানোর কথা বলি না। উত্তর, আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা করেছেন কুমু লিল্লাহি কানিতিন। নাম্বার হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেছেন উসকুনু ফিস সালাহ, নামাজের মধ্যে তোমরা ধীর স্থিরতার সাথে দাঁড়াও। এই হাদিস এবং আয়াতের দিকে লক্ষ্য করে নামাজের মধ্যে মানে বাহ্যত দেখতে যেগুলো ধীর স্থিরতা বিরোধী মনে হয়, আমরা ওই সমস্ত জিনিসগুলোকে বলছি যে নামাজের মধ্যে করা যাবে না। যেহেতু তাকবীরে তাহরিমার সময় ছাড়া বাকিগুলো হাত তোলা ওইরকমই একটা আমল, এই জন্য আমরা ওইগুলাকেও রহিত বলি এবং সেগুলা নেই বলে আমরা বলে থাকি। তাহলে এখন আসুন তিনার প্রথম অভিযোগ যে আমরা এখানে তাকবীরে তাহরিমা ছাড়া বাকিগুলার মানসুখটা কোথায় পেলাম। এই কথাটা পরিষ্কার মোহতারাম শেখ, এটা শুধু আমরা না, আপনিও মানেন। কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাত উঠানোর বিষয়টা শুধুমাত্র
এই 2-3 জায়গার মধ্যেই সীমাবদ্ধ এরকম নয়, বরং ইসলামের শুরু যুগে আরো কয়েক জায়গার মধ্যে হাত উঠানো হতো। যেমন উভয় সেজদার মাঝখানেও হাত উঠানো হতো। সুনানে আবু দাউদ 1 নম্বর খণ্ড 108 নম্বর পৃষ্ঠা এসেছে, সুনানে নাসাই 1 নম্বর খণ্ডে 172 নম্বর পৃষ্ঠা এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। দ্বিতীয় রাকাতের শুরুতেও এভাবে হাত উঠানো হতো, যেমনটা আবু দাউদের মধ্যে 1 নম্বর খণ্ডে 105 নম্বর পৃষ্ঠায় ওয়াইল ইবনে হুজর থেকে বর্ণিত হয়েছে। তৃতীয় রাকাতের শুরুতেও এভাবে বর্ণিত হয়েছে, বুখারী শরীফের 1 নম্বর খণ্ডে 102 নম্বর পৃষ্ঠা এসেছে ইবনে ওমরের হাদিস। এবং প্রত্যেকটি উঁচুতে নিচুতে কুল্লি খাফ ইনদা কুল্লি খাফদিন ওয়া রাফা, অর্থাৎ সুনানে ইবনে মাজার মধ্যে বর্ণিত হয়েছে প্রত্যেক উঠতে বসতে, উমাইর ইবনে হাবিব থেকে বর্ণিত হয়েছে। অর্থাৎ তাহলে আমরা দেখি যে শুধুমাত্র তাকবীরে তাহরিমা ছাড়াও এবং আপনারা যে কয়েক জায়গায় তোলেন এগুলা ছাড়াও আরো কয়েক জায়গায়ও কিন্তু আল্লাহর হাবিব থেকে হাত উঠানো নামানোর কথা বা সাহাবাই কেরাম থেকে হাত উঠানো নামানোর কথা প্রমাণ পাওয়া যায়। তাহলে আপনারা কোন যুক্তিতে ওইগুলাকে মানসুখ মানেন বা রহিত মনে করেন? তো আমরা তাকবীরে তাহরিমার সময় ছাড়া বাকিগুলো পুরাগুলাকেই মানসুখ বলি, আর আপনারা শুধু ওই কয়েকটাকে মানসুখ মনে করেন আর কিছুকে রেখে দেন। তাহলে আপনাকে প্রমাণ করতে হবে কোন হাদিসে আছে যে এই কয়েক জায়গার মধ্যে করা যাবে, বাকি জায়গাগুলোর মধ্যে করা যাবে না। বাকি এখানে শ্রোতাদের একটা প্রশ্ন হতে পারে যে আমরা তাকবীরে তাহরিমার সময় কেন করি, অন্যগুলাতে কেন করি না? সহজ উত্তর সেটা হলো, দেখুন, তাকবীরে তাহরিমা সাথে অন্য তাকবীর গুলাকে কিয়াস করা বা এটার উপরে যুক্তি দেওয়ার জন্য চেষ্টা করা একেবারেই একটা ভুল প্রক্রিয়া। কেন? তাকবীরে তাহরিমা এবং অন্য তাকবীর গুলোর মধ্যে পার্থক্য আছে। সেটা কি? সেটা হলো তাকবীরে তাহরিমা এটা যে প্রমাণিত, এটা ভিন্ন হাদিস দ্বারা বোঝা যায়। এটা হলো 1 নাম্বার কথা, এবং এটার ব্যাপারে সবাই ঐক্যমত, কারো এই ক্ষেত্রে কোনো দ্বিমত নাই। দ্বিতীয় নাম্বার হলো তাকবীরে তাহরিমায় হাত উঠানোর সময় আমল আছে, জিকির, সেটা হলো কি আল্লাহু আকবার, তাকবীর বলা। কিন্তু এই ছাড়া আমরা যে রুকু থেকে উঠে হাত উঠাবো, রুকু থেকে যাওয়ার সময় হাত তুলবো, রুকুতে যাওয়ার সময় হাত তুলবো, এগুলাতে আমল কি আছে? কারণ যে তাকবীরটা দেয়া হয় ওই তাকবীরটা হয় রুকুর তাকবীর বা রুকু থেকে উঠার তাকবীর, কিন্তু এই যে হাত দিয়ে তুলছি এটার আমল কি? যেহেতু কোনো আমল নেই, এই জন্য আমরা বলি আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে মুমিনদের একটা গুণ বয়ান করেছেন, মানে বেকাজ থেকে, বিভিন্ন থেকে বিরত থাকে, লঘু কাজ থেকে বিরত থাকে, এটাও মুমিনদের একটা সিফত। বিদে যেহেতু এখানে কোনো আমল নেই, এই জন্য আমরা না করার জন্য বলে থাকি। 3 নাম্বার হলো তাকবীরে তাহরিমার সময় হাত তোলাটার পিছনে একটা যুক্তি আছে। সেটা হলো কি, আমরা সবাই জানি যে তাকবীরে তাহরিমা দ্বারা এটা একটা হিকমত, সেটা হলো এই যে আল্লাহর কাছে আমি সঁপে দিচ্ছি, সারেন্ডার করলাম, এটা আমি বুঝালাম। কিন্তু নামাজের মাঝখানে যে বারবার হাত তুলি, এটা কিসের ভিত্তিতে? অতএব ওইটাকে এটার উপর কিয়াস করা সঠিক নয়। আর অনেকেই বিতরের নামাজের তাকবীরকে দিয়ে এটার উপরে কিয়াস করার জন্য চেষ্টা করেন, এটাও একটা ভুল প্রক্রিয়া। কেননা বিতরের নামাজের মধ্যে হাত উত্তোলন করার বিষয়টি ভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত, ভিন্ন রেওয়ায়াত দ্বারা, নস দ্বারা প্রমাণিত বিধায় একটাকে আরেকটার উপরে কিয়াস করা যাবে না। উনার দ্বিতীয় অভিযোগ সেটা হলো এই যে এখানে প্রথম হাদিস এবং দ্বিতীয় হাদিস মুসলিম শরীফে যেটা বর্ণিত হয়েছে, এই উভয় হাদিস একই হাদিস, আমরা উভয়টার মধ্যে ভিন্নতা কোথায় পেলাম? তো মোহতারাম হাজিরিন, এটাই মূলত উনাদের সবচেয়ে বড় বিভ্রান্তি এবং সবচেয়ে বড় ভুলের কারণ, যে তারা দুইটা হাদিসকে এক ঘটনার সাথে সম্পৃক্ত করে ফেলার চেষ্টা করছে। কিন্তু বাস্তবতা হচ্ছে আসলে উভয়টা হাদিস এক নয়, বরং উভয়টা হাদিসের মধ্যে অনেকগুলো পার্থক্য আছে। সেটা হলো কি, 1 নাম্বার পার্থক্য দেখুন, যদিও হাদিসের বর্ণনাকারী একজন জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু এখানের মধ্যে হাদিসের বর্ণনাগত ভঙ্গি
হাদিসের মাফহুম এবং হাদিসের বিভিন্ন শব্দের মধ্যেও আমরা দেখতে পাই যে ভিন্নতা আছে। যেমন প্রথম হাদিসের মধ্যে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানের মধ্যে যেটা বলা হচ্ছে সেটা দ্বারা বোঝা যায় যে খারাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সাহাবায়ে কেরামগণ একাকী ভাবে নামাজ পড়ছিলেন, নবীজি আসছেন, খারাজা আলাইনা। আর দ্বিতীয় হাদিসের মধ্যে স্পষ্ট আছে যে কুন্না ইযা সাল্লাইনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীজির সাথে নামাজ পড়ছিলাম, জামাতের সাথে। তাহলে একটা হচ্ছে একাকী নামাজের ক্ষেত্রের কথা, আরেকটা হলো জামাতে নামাজের ক্ষেত্রের কথা। একটা হলো নবীজি এসে দেখেছেন তারপরে বলেছেন, আরেকটা হলো নবীজি নামাজ পড়ার পরে ভর্তিতেই আল্লাহর হাবিব বলেছেন। এরপরে দেখুন এখানে শব্দগত ভিন্নতাও আছে। সেটা হলো কি, আল্লাহর হাবিব বলছেন মালি উরাকুম রাফিঈ আইদিকুম কাআন্নাহা আদনাবু খাইলিন শুমুসিন, আমি তোমাদের হাতগুলো এমন কেন দেখছি যেন তা বেয়ারা ঘোড়ার ঊর্ধ্বে উঠিত লেজ। আর দ্বিতীয় হাদিসের বক্তব্য খেয়াল করুন, এখানে আছে আলা মা তুমিউনা বিআইদিকুম কাআন্নাহা আদনাবু খাইলিন শুমুসিন, যে তোমরা তোমাদের হাতগুলো দ্বারা কিসের ইঙ্গিত করো যেন সেগুলো বেয়ারা ঘোড়ার ঊর্ধ্বে উধিত লেজের মতো মনে হয়। দেখুন উভয়টা হাদিসের এই যে বর্ণনা ভঙ্গির মধ্যেও পার্থক্য আমরা পেলাম। 3 নম্বর হলো, প্রথম হাদিসের মধ্যে স্পষ্টই বক্তব্য আছে উসকুনু ফিস সালাহ, কিন্তু দ্বিতীয় হাদিসের মধ্যে উসকুনু ফিস সালাহ এটা উল্লেখ নাই। 4 নম্বর যেটা খুব ইম্পর্টেন্ট এবং যেটা দিয়ে উনি ধোঁকা দেওয়ার চেষ্টা করেছেন সেটা হলো উনি রাফা ইয়াদ আর ইমা ওয়াল ইশারা, ইঙ্গিত করা, এই উভয়টাকে এক করে ফেলছে। তিনি দাবি করলেন যে এখানে প্রথম হাদিস দ্বিতীয় হাদিস একই বিষয়বস্তুর উপরে, এবং যেহেতু বর্ণনাকারী একজন, প্রথমটা হচ্ছে তার পরবর্তীটা হাদিসটা হচ্ছে প্রথমটার ব্যাখ্যা, প্রথমটার বর্ণনা। সুপ্রিয় শ্রোতা, এটা একেবারেই অপব্যাখ্যা এবং হাদিসের শব্দের সাথে ডাইরেক্টলি এখানের মধ্যে ধোঁকাবাজি করা হয়েছে। এটা আমি আপনাদের সামনে ইঙ্গিত করছি। প্রথমেই বুঝুন, এখানে একটা হচ্ছে রফউল ইয়াদ, হাত উঠানো, আরেকটা হচ্ছে আল ইমাউ, ইমা মানে ইঙ্গিত করা। এমনকি আরেক হাদিসের মধ্যে পরিষ্কার এসেছে ইশারাতুন, যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে মুসলিম শরীফ, এই হাদিস গ্রন্থের মধ্যে একটু ভালো করে লক্ষ্য করলে আপনারা দেখবেন, এই যে হাদিস গ্রন্থ, এটার প্রথম নাম্বার হাদিসের মধ্যে যেটা এসেছে, প্রথম হাদিসটি, ওখানের মধ্যে এসেছে খারাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনারা দ্বিতীয় হাদিসটি এই হাদিসের দ্বিতীয় অংশ লক্ষ্য করুন, এখানের মধ্যে আছে রাফিঈ আইদিকুম, তোমরা তোমাদের হাতগুলোকে কেন তোলো। এই উরাকুম রাফিঈ আইদিকুম, এই রাফিঈ শব্দ। আচ্ছা, এখন দেখুন দ্বিতীয় হাদিসের মধ্যে কি শব্দ আছে। দ্বিতীয় হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শব্দ আছে, সেটা হলো যে তুমিউনা, তুমিউনা, এই শব্দটা এসেছে আলামা তুমিউনা, এই যে আলামা তুমিউন। এখন এই তুমিউন শব্দটা পরবর্তী হাদিসের মধ্যে আরো পরিষ্কার ভাষায় বর্ণিত হয়েছে আই তুশিরুনা বিআইদিকুম, তুশিরুনা বিআইদিকুম, ইশারা করা। এখন আমার মুহতারাম শাইখের কাছে আমার একটা আকুল আবেদন এবং প্রশ্ন, সেটা হলো মুহতারাম শেখ, আমরা তো এই পর্যন্ত জীবনে কোনোদিন শুনি নাই কেউ কাউকে এইভাবে সালাম দিতে, কেউ কাউকে এইভাবে সালাম দিতে। এখন যদি আপনি সালামের কথাটাকে মনে করেন রফিয়াদের মতো সাহাবায়ে কেরাম করতেন এইভাবে এইভাবে, তাহলে আমাকে বলেন যে আসলে কি সালামের সময় কি এইভাবে করে, আর এটা কি ইশারা বলে? যদি সালামের সময়টার উপরে কেয়াস করা হয় তাহলে আমাদেরকে উত্তর দেন, আপনারা কি তাইলে ইয়ে থেকে উঠান নামানোর সময় কি ওইভাবে হাত তোলেন? তাহলে অবশ্যই বলবেন যে না, আমরা এভাবে তুলি না, এটা একটা অযৌক্তিক বিষয় এবং এটা সঠিক নয়। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, তাহলে উনি যে বুঝাতে চাইলেন উভয়টা এক ঘটনা, আমরা প্রমাণ করলাম উভয়টা এক ঘটনা নয়। দ্বিতীয় নাম্বার, উনি এখানে প্রথম হাদিসকে দ্বিতীয় হাদিস, প্রথম হাদিসের ব্যাখ্যা যদি দ্বিতীয় হাদিস দিয়ে মানেন তাহলে উনারা আর কোনোদিন এইভাবে হাত তুলতে পারবেন না, কারণ এটাকে কেউ ইশারা বলে না। ইশারা তো এইভাবে করে, ইশারা কেউ এইভাবে করে না।
তাহলে দ্বিতীয় হাদিসকে আমরা গোপন করেছি, উম্মতকে বুঝতে দিইনি, এই ধরনের অভিযোগ আমাদের বিরুদ্ধে একান্তই মন গড়া অভিযোগ, এটার কোনো বাস্তবতা নেই। সুতরাং ধোঁকাবাজি আমরা করিনি, বরং ধোঁকাবাজি তারা করেছে। এরপরে যদি মেনেও নেই যে ওনার বক্তব্য অনুযায়ী যে এখানে সালামের সময়ে হাত উঠানোরকে নিষেধ করা হয়েছে, এরপরেও তো বোঝা যায় যে এই সালামের সময়ে হাত উঠানো নিষেধ হওয়াটাই প্রমাণ বহন করে যে অন্য সময়েও হাত উঠানো যাবে না। কেন? যদি সালামের সময়, যেটা একদম নামাজের শেষ মুহূর্ত, ওই সময়ের মধ্যে হাত উঠানোটা যদি নিষেধ হয়, তাহলে অন্য সময় হাত উঠানোটা নিষেধ হবে না কেন? সুতরাং সালামের সময়ও ধরলেও এইটাই প্রমাণ বহন করে যে অন্যগুলার মধ্যেও হাত উঠানো যাবে না। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আপনাদের জন্য আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে আমি আলোচনা শেষ করছি, সেটা হলো এই, আপনাদেরকে যেন বুখারী এবং মুসলিমের হাওয়ালায় কেউ ধোঁকা না দিতে পারে। দেখুন, অনেকে আমাদেরকে এই কথা বলে ধোঁকা দেওয়ার চেষ্টা করে যে আপনাদের মতামতগুলো বুখারী শরীফের হাদিসে নেই কেন, মুসলিম শরীফের হাদিসে নেই কেন। দেখুন, বুখারী এবং মুসলিম সহিহ হাদিসের সবগুলোকে জমা করে শেষ করে ফেলেনি, এবং বুখারী এবং মুসলিম এগুলা কখন লেখা হয়েছে এই ইতিহাস আমাদের জানা থাকা দরকার, এবং ফিকহে হানাফি কখন আবিষ্কার হয়েছে এটাও জানা থাকা দরকার। কেননা ফিকহে হানাফি সৃষ্টি হয়েছে কতশো বছর আগে, এর কয়েকশো বছর পরে বুখারী মুসলিম লেখা হয়েছে। তাহলে আপনি কিভাবে বলবেন, এটা কি বলা আদৌ যৌক্তিক যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার হাদিসে আনেন নাই কেন, ইমাম মুসলিম আনেননি কেন, এই জন্য আমল করব না? এটা একটা অযৌক্তিক প্রশ্ন, এবং শুধু এটা এ মাসালার ক্ষেত্রে না, এটা সব মাসালার ক্ষেত্রে। এরপরে খেয়াল রাখবেন, সহিহ হাদিস শুধুমাত্র এই দুই কিতাবের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এছাড়াও বহু বহু কিতাবের মধ্যেও আছে। এর সবচেয়ে বড় প্রমাণ, বুখারী শরীফে বহু সহিহ হাদিস আনা হয়নি যেগুলো মুসলিম শরীফে আনা হয়েছে, এবং ইমাম বুখারী পরিষ্কার বলেছেন বহু সহিহ হাদিস আমি বাদ দিয়েছি। বাদ মানে আমি আনিনি, আমি আমার উসুল মতে এনেছি। এবং মুসলিম রহমতুল্লাহ আলাই তিনি আরো অনেকগুলো জমায় করেছেন যেগুলো বুখারীতে নেই। বুখারী মুসলিমে এরকম বহু হাদিস তিরমিজির মধ্যে আছে, তিনটার মধ্যে নেই, আবু দাউদের মধ্যে আছে, 66টার মধ্যে নেই, এরকম বহু হাদিসও আরো অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে আছে। সুতরাং আমাদেরকে কেউ যেন বুখারী এবং মুসলিম এই উভয়টার হাওলা দিয়ে ধোঁকা না দিতে পারে, ওই দিকেও আমরা সতর্ক দৃষ্টিপাত করার চেষ্টা করব। আর আমাদের বিরুদ্ধে যে বা যারা যে সমস্ত অভিযোগগুলো এনে বিভিন্নভাবে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করে, তাদের প্রতি আমাদের উদ্বুদ্ধ আহ্বান থাকবে, আপনারা অবশ্যই অবশ্যই এখানে এ ধরনের বক্তব্য দেয়া থেকে বিরত থাকবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে সহিহ তরিকার উপরে আমল করার তৌফিক দান করুক। এবং সুপ্রিয় শ্রোতাদেরকে আমি আহলে সুন্নাহ ওয়াল জামাআহ ইসলামী দাওয়া সেন্টার এবং আমাদের জামিয়া ইসলামিয়া রওজাতুল উলুম বাওনিয়াবাদের পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে আজকের আলোচনা শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।